মনটা অনেক খারাপ লাগতেছে হাদিবের কথা ভেবে। দোয়া করতেছি আল্লাহ যাতে ওনাকে জান্নাতের উত্তম মাকাম দান করে। অনেক দিন পরে বিল্ডিং এ আসলাম, মোটামুটি 1 সপ্তাহ তো হবে। বস ছিল, এর মধ্যে আমিও কাজে ছিলাম, আসতে পারিনি। স্বামীকে আগে থেকে ফোন দিছি, রেডি সে। আসলাম দাঁতের হসপিটালে। এখন প্রাইভেট হসপিটাল মানে তো গলা কাটা, জানি না কি আসে বিষয়, আগে গিয়ে দেখি কি বলে। আজকাল শেখ সাহেবের ঘরের ম্যানেজারও কি টাকা পয়সা বেশি পাচ্ছে মনে হয়। আজকের ওর জন্য কোনাফা লাগবে, ঘাওয়া লাগবে, অনেক দাম এগুলা। মানে ওরা কাজ করে এত টাকা কই পায় আমি জানি না। সৌদি আরবের একটা জিনিস কি, যেসব দোকান বা যেসব রেস্টুরেন্ট যেগুলোতে একটু জাঁকানাকা, দেখতে সুন্দর, একটু মানে লাইটিং সব দিক দিয়ে ওগুলো একটু চলে খুব বেশি। এটা এটা অনেক দামি, কিন্তু অনেক সবকিছু অনেক মানে হাই রেটের, তারপরে এটা চলে কেন? এই যে দেখতে একটু সুন্দর। আসলাম শোরুমায় রিসিভ করতে, আগের থেকে অর্ডার দেওয়াই ছিল। আসলাম আমার সেই সিরোসেনা সুপার মার্কেট। কালকে একদিন আসি নাই, আজকে আবার এসে গেছি। বিরিয়ানির মশলা তো পাচ্ছিলাম, এখন এখানে আছে যে মুরগিরটা, গরুরটা নাই। ঠিক আছে, এগুলা সেম দোনোটা, এই জন্য ছোটটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে তো ভালোই বাতাস দিচ্ছে, ঠান্ডাও লাগতেছে। ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নি, প্রত্যেকদিন একটা না একটা ঝামেলা থাকে। সালাম আলাইকুম। আজকে সব শেষে আসলাম শেখ সাহেবের ওষুধের দোকানে। এখান থেকে ওষুধ না নিলে তো তার আবার মাথা কাজ করে না, ওষুধ নেওয়া লাগে। আজকের জন্য এতটুকু এখানে শেষ করব। অনেকক্ষণ হয়ে গেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।